নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। হ্যাঁ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা, আপনার যদি মাধ্যমিক বা এইচএসের অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, কি করে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। বিশেষ করে আজকে যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, এইচএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যদি আপনি এইচএস পাস করেছেন, সেক্ষেত্রে আপনার যদি অ্যাডমিট, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট বা পাস সার্টিফিকেট যাই হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক, আপনি চাইলে বাড়িতে বসেই অনলাইন প্রসেস করে পোস্ট অফিসের মাধ্যমে 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। আজকে তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রক্রিয়ায় আলোচনা করব, কোথায় কি করতে হবে। আজকে সে বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি এইচএস বোর্ডের যদি কোনো সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে যায় বললেও অনেকেই কি করে, কাউকে দিয়ে দেয়, সেটা আর না পাওয়ার কারণে ডুপ্লিকেট বার করে। এটা আমরা প্রত্যেকেই জানি, যদিও সেটা বলা উচিত নয়। যদি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বিশেষ করে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটা থানাতে জেনারেল ডায়েরি করতে হবে। তো জিডি কপি করার সাথে সাথে আপনাকে সেখান থেকে একটা জিডি নম্বর এবং স্ট্যাম্প এবং সিগনেচার করে একটা সার্টিফিকেট বা কপি প্রোভাইড করা হবে, যে কপিটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইন প্রক্রিয়া করার জন্য। তো অনলাইন প্রক্রিয়া করার যে পদ্ধতি, এটা আগে আপনি ফার্স্ট করুন। আপনার কাছাকাছি থানাতে গিয়ে এই কপিটা নিয়ে আসুন। আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, কী কারণে হারিয়েছিল, কোথা থেকে হারিয়েছিল, তাহলেই কিন্তু সেখান থেকে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। তো যাই হোক, এই কপিটা নিয়ে আসার পর আমরা যে পদ্ধতি অনুসরণ করে করছি, সম্পূর্ণ প্রক্রিয়াটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনিও আপনার মোবাইল থেকে এই প্রক্রিয়াটা করে বাড়িতে বসেই পেয়ে যাবেন। একদম সরাসরি স্ক্রিনের মধ্যে চলে যায়, কোন ওয়েবসাইট কী সব বিস্তারিত তথ্য দেখুন সেখানে। চলুন সরাসরি স্ক্রিনে। আমাদেরকে সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটাকে যেতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSE লিখলেই প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওই লিঙ্কে, অর্থাৎ এখান থেকেই যাবতীয় কাজ আমাকে করতে হবে। এই রকম পেজটি আপনার সামনে ওপেন হবে। এখানে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আপনি নোটিফিকেশান ইত্যাদি দেখতে পারেন, কিন্তু স্টুডেন্ট লগ ইন বলে একটি অপশান দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দুটো অপশান, সাইন ইন এবং সাইন আপ। এই সাইন ইন অপশান তখনই কাজ হবে যখন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে সম্পন্ন হবে, তখন আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনার প্রোফাইলের মধ্যে যাবতীয় কাজ করতে পারেন। যেহেতু সর্বপ্রথম, তো সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে প্রথমে আসবে ইনস্টিটিউট কোড দিয়ে সার্চ করবে না, ইনস্টিটিউট নেম দিয়ে। তো ইনস্টিটিউট কোডটা আপনি দিয়ে সার্চ করতে পারেন। আপনার যদি মার্কশিটটা হাতে থাকে তাহলে দেখবেন প্রথমে উপর দিকে ইনস্টিটিউট কোড বলে লেখা রয়েছে। সেই কোডটা ইনপুট করার সাথে সাথে আপনাদের স্কুলের নামটা আসবে, যে স্কুল থেকে আপনি এইচএস পাস করেছেন। তো তারপরে আপনার টাইটেল মিস্টার মিস যেটা হবে সেটা লিখবেন, নাম, মিডিল নেম এবং লাস্ট নেম সেটা লেখার পর ইমেল আইডি যদি থাকে দিতে পারেন, নাও পারেন। তারপর রয়েছে আধার কার্ড নম্বর, দেওয়ার প্রয়োজন নেই। ডেট অফ বার্থ সঠিকভাবে ইনপুট করবেন ড্রপডাউন মেনু থেকে, এবং সেখান থেকে ইনপুট করার পর মোবাইল নম্বরটা দেওয়ার সাথে সাথে সেন্ড ওটিপি ক্লিক করার সাথে সাথে একটা ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা দিয়ে রাখবেন। তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন ইয়ারটা লিখবেন, কত সালে রেজিস্ট্রেশন হয়েছেন সেই রেজিস্ট্রেশন ইয়ারটা ড্রপডাউন থেকে চয়েস করার পর রেজিস্ট্রেশন নম্বরটা, পাসওয়ার্ডটা 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড, আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেটা পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। তো পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বর ডিড নট ম্যাচ লেখা উঠছে। তো রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন ইয়ার, এটা কিন্তু অনেক সময় একটা সাল এদিক সেদিক হয়ে থাকে, সেটা ভালো করে দেখবেন। রেজিস্ট্রেশন কার্ডে যদি 21 সাল লেখা থাকে তাহলে জানবেন এটা 20 সালে রেজিস্ট্রেশনের কাজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি 20 সাল তো চয়েস করবেন, দেখবেন আপনার হয়ে গেছে। তো সাকসেসফুলভাবে সাবমিট হওয়ার সাথে সাথে নিচের দিকে সাকসেস উঠবে। এখানে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে, যেখানে উপরের দিকে আপনার নাম থাকবে। কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো আমার অপশন, অর্থাৎ আমি এই সব কাজগুলো করতে পারবো। এখানে কিন্তু দুভাবে আপনি সার্টিফিকেট পেতে পারেন, একটা হলো তৎকাল বেসিসে, একটা হলো নর্মাল বেসিসে। দেখুন এখানে কি কি কাজ করতে পারবেন। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট। একদিকে রয়েছে ডুপ্লিকেট, যেমন অ্যাডমিট কার্ড, এখানে কারেকশন অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখান থেকে কারেকশনও সম্ভব যদি কিছু ভুল থাকে।
ডুপ্লিকেট মার্কশিট বা যেটাই আপনি চাইছেন বা কারেকশন করতে চাইছেন সেটাতে সঠিকভাবে, যেহেতু আজকে আমরা কথা বলছি ডুপ্লিকেট সার্টিফিকেট সম্বন্ধে কিভাবে আপনি কপিটা পাবেন, তো সেই বিষয় নিয়ে, তো সেই বিষয়ে যাওয়ার জন্য আমরা মার্কশিট ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করছি। ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করার সাথে সাথে পুরো পেজটা ওপেন হয়েছে প্রোফাইল ডিটেলসে অলরেডি নাম ডিটেলসগুলো চলে আসবে। আপনি আপনার ডিটেলসটা আগের থেকেই ফিল করেছেন, মোবাইল নম্বরটাও দেখতে পাচ্ছেন, জেন্ডার এটা মেল ফিমেল চয়েস করার সাথে সাথে ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি ওবিসি সেটা চয়েস করবেন। তারপর অ্যাড্রেস ঘর 1, অ্যাড্রেস ঘর 2, অ্যাড্রেস ঘর 3-এ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন লিখবেন। আপনি যদি পৌরসভায় হয়ে থাকেন তাহলে পৌরসভার মতো অ্যাড্রেস দিবেন, যে অ্যাড্রেসটাতে আপনার বাড়িতে কোনো চিঠি পাঠালে বাড়িতে পৌঁছাবে সেই রকম একটা অ্যাড্রেস দিবেন। আপনি স্টেটটা চয়েস করবেন, তারপর ডিস্ট্রিক্ট চয়েস করবেন, তারপর পিনকোড চয়েস করবেন। তো এই পার্টটা ফিল আপ করার পরেই দেখতে পাবেন দুদিকে একটা টিক চিহ্নের অপশান। যদি এই যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটাতে টিকমার্ক দিলে সরাসরি এই অ্যাড্রেসটাতে এখানে কপি করে নেওয়া হবে। তারপর এখানে ফাদার্স নেম, মায়ের নাম দিতেও পারেন নাও পারেন, গার্জেন কাকে রাখছেন, বাবাকে না মাকে বা অন্য কাউকে, সেটা এখানে লিখবেন নামটা। তারপর তার সাথে সম্পর্ক কি সেটা চয়েস করবেন। সিটিজেনশিপ ইন্ডিয়া বা নন ইন্ডিয়ান হলে নন ইন্ডিয়ান, বিশেষ করে ইন্ডিয়ানই হবে, এগুলো দেওয়ার দরকার নেই। প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তো প্রিভিউ পার্টে ক্লিক করার সাথে সাথে প্রিভিউ করার আগে আপনার সমস্ত ডিটেলস মিলিয়ে নেবেন। প্রিভিউ পার্টে সমস্ত কিছু দেখবেন যে কোনো এডিট করা যাচ্ছে না। যদি মনে হয় কোথাও ভুল রয়েছে তাহলে এডিট অপশান নিচে পাচ্ছেন, বা যদি ঠিক থাকে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার সাথে সাথে ফাইনাল সাবমিট অপশান আসবে, সেখানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট সাকসেসফুল হয়েছে, অর্থাৎ এটা প্রোফাইলটাকে রেডি হলো। তারপরে পুনরায় ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করতে হবে। ডুপ্লিকেট মার্কশিটে ক্লিক করার সাথে সাথে আপনার রোল নম্বরটা প্রোভাইড করতে হবে, যে 10 সংখ্যার রোল নাম্বার। রেজিস্ট্রেশন ইয়ার প্রথমেই বললাম যে 1 সাল পেছনে দিবেন, এবং ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন সেটা চয়েস করবেন। তারপর কত টাকা পেমেন্ট দিতে হবে সেটা এখানে লেখা উঠছে। আপনি এই পেমেন্টটা তৎকাল বিশেষে চাইছেন না নর্মাল বিশেষে সেটা চাইছেন সেটা চয়েস করবেন। যদি কুরিয়ারের মাধ্যমে চাইছেন তাহলে এক্সট্রা 100 টাকা দিতে হবে, এবং তৎকাল বেসিসে চাইলে কিন্তু এক্সট্রা 300 টাকা দিতে হবে। যদি আপনি সেখানে গিয়ে নিয়ে আসেন, এইগুলো না টিকমার্ক দেন, তাহলে 200 টাকা খরচা হবে, সেখানে গিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এখানে রোল নাম্বারটা আমরা ইনপুট করলাম। তার নিচে রয়েছে যে কি কারণে আপনার এই সার্টিফিকেটটি হারিয়েছে বা ড্যামেজ হয়েছে। যদি ড্যামেজ হয় তাহলে ড্যামেজে ক্লিক করবেন। যদি ড্যামেজ হয়ে থাকে তাহলে তার একটা কপি দিতে হবে, এখানে নিচে আপলোড করার অপশান দিচ্ছে। আর যদি লস হয় তাহলে কিন্তু পুলিশ যে ডায়েরি করেছেন তার থানাতে কেস নম্বর দিতে হবে, এবং কত তারিখে ডায়েরি নম্বর সে তারিখটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যেটা চাইছেন তৎকাল, নর্মাল, আপনি কুরিয়ারের মাধ্যমে পেতে চাইছেন, যেটা চাইছেন সেটা কিন্তু চয়েস করবেন। তো প্রথমে একটা কথা বলে রাখি, যদি সেখানে গিয়ে না নিতে চান তাহলে প্রথম অপশানটাতে ক্লিক করুন। 100 টাকা খরচা হবে, কুরিয়ারের মাধ্যমে বাই পোস্টে আপনার বাড়িতে পৌঁছে দিবে। এটা যথেষ্ট ভালো যদি না তৎকাল এমার্জেন্সি নাও থাকে। তো এই বিষয়টা বুঝতে পারলেন। সমস্ত কিছু ভালোভাবে ফিল করার পর থানাতে ডায়েরি করেছেন সেটাও কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোডের অপশান দিয়েছে, তারপর এখানে প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ করার সাথে সাথে আপনাকে দেখাবে প্রিভিউটা, যেটা আপনি ফিল করেছেন সব ঠিকঠাক আছে কিনা, নাম ডিটেলস। নিচের দিকে একইভাবে এডিট অপশান পাবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনে টিকমার্ক দিলেই ফাইনাল সাবমিট অপশান পাবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেমেন্টটা করবেন সেটা অনলাইনের মাধ্যমেই দিতে হবে। তো অনলাইন অপশান চয়েস করাই থাকবে। আপনি দুটো পে অপশান পাবেন, ICICI, SBI পে, যে কোনো একটা ব্যবহার করে আপনি পেমেন্টটাকে সমাপ্ত করবেন। পেমেন্ট ATM, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের বিষয়ে কোনো সমস্যা নেই, দরকার হলে QR কোডকে ব্যবহার করেও পেমেন্ট করতে পারেন। তো পেমেন্টটা আমরা সম্পন্ন করছি, যেটা আপনারা প্রত্যেকেই জানেন, এই বিষয়টা আপনাদেরকে জানানোর প্রয়োজন নেই। কিছুক্ষণ অপেক্ষা করবেন। রিফ্রেশ বা অন্য কিছু এখানে ক্লিক করতে বারণ করছে। পেমেন্ট করার সময় এই ইনস্ট্রাকশানগুলো অবশ্যই ফলো করা উচিত। দেখুন পেমেন্ট সাকসেস হয়ে গেছে, আমাকে গো টু ড্যাশবোর্ড বলছে, আমরা ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি। নিচের দিকে দেখতে পাবেন ফর্ম স্ট্যাটাস, আমি কি সাবমিট করেছি, এখান থেকে মানি রিসিপ্টটা পাবেন, এবং আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা পেড হয়েছে সেটা আপনি এখানে ক্লিক করে একটা যে ফর্ম আইডি রয়েছে সেটাতে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, ওখানে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটা দেখতে পারেন কি কি কাজ করেছেন, এবং এটাকে প্রিন্ট আউট করতে পারবেন। তো এই হলো ডুপ্লিকেট মার্কশিট, অ্যাডমিট বা যাই বলুন না কেন, একই পদ্ধতি অনুসরণ করে আপনি অতি সহজে বাড়িতে বসে পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাবেন। আপনি চাইলে 7 দিনের মধ্যেও পাবেন তৎকাল ব্যবহার করে।
তো আশা করি পদ্ধতিটা অনেকেরই উপকারে আসবে। আপনার কতটা উপকারে আসলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি কিছু জানার থাকে অবশ্যই সেটাও জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আশা করি আজকে সম্পূর্ণ বিষয়গুলো কভার করতে পেরেছি। এর মধ্যেও যদি কিছু ছেড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার। তৎকাল নর্মেল দুটো পদ্ধতিতেই আপনি আবেদন করতে পারেন। তৎকাল হলে খুব তাড়াতাড়ি আসবে, নর্মেল হলে আপনাকে সময় লাগবে আপনার ক্ষেত্রে। তাছাড়া আপনি পোস্ট অফিসে পেতে চাইলে কী অপশানে ক্লিক করবেন সেটাও কিন্তু রয়েছে। আশা করি বিষয়গুলো প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।